এই বিষয়টাই যে আপনার কি মনে হয় আলোচনার টেবিল থেকে রাজপথে গড়িয়ে গেছে, আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, এই রাজপথে যাওয়াতে কেমন চাপ তৈরি হবে? চাপটা আপনিও প্রশ্ন করছিলেন যে কাকে দেয়া, বিএনপিকে, সরকারকে, কার উপর কতটা চাপ পড়বে, সেই চাপের প্রভাব বা প্রতিক্রিয়া কেমন হবে বলে মনে করেন? কারণ আমরা আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদকেও বলতে শুনেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুব সক্রিয় ভূমিকায় যিনি এখন আছেন, তিনি বলছেন যে এরকম হলে তারাও রাজপথের জবাব দেবেন। রাজপথে যদি বিষয়টি চলে আসে তাহলে তারাও রাজপথে জবাব দেবেন। আসলে এখন চাপটা কেমন পড়বে বলে মনে হয় মোস্তফা ফিরোজ? মানে এরকম চাপটা বড় অদ্ভুত চাপ। কোনো অন্তর্বর্তীকালীন সময় এরকম মানে 11 সরকারের সময় একটা পরিস্থিতি ছিল, সেটা তো আর সবার সমর্থিত সরকার না, কিন্তু সাধারণত কেয়ারটেকার গভর্নমেন্ট হয় সবার সমর্থনে, আর এই সরকারটা হয়েছে সবার সমর্থনে। একমাত্র সরকার আমি এতদিন ছিল শুধু আওয়ামী লীগের চাপে। যেমন রাজধানীর সমস্ত থানাগুলো ব্যস্ত হচ্ছে ঝটিকা মিছিল থামানোর জন্য, তারা মহাব্যস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি লাটে গেছে, কিন্তু ঝটিকা মিছিল যাতে কোনোভাবেই না হইতে পারে, এবং 5 জন যদি ঝটিকা মিছিল করে তার মধ্যে 4 জনকেই ধরা হয়। তো এইটার ব্যাপারে খুব পারফরমেন্সটা আছে। কিন্তু ঘটনা হলো যে মানে সরকার চাপ এতদিন ছিল আওয়ামী লীগের চাপ, তো এটা মানে স্বাভাবিক চাপটা। কিন্তু এই চাপটা তো ঘরের চাপ, এই ঘরের চাপটা মানে কেন, কার জন্য, কিভাবে, এটা তো খুব পরে অদ্ভুত, মানে মেলানো যাচ্ছে না কোনোভাবেই। মানে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ মানে বেশ একটু নার্ভাস। একটা হচ্ছে সরকার যারা ক্ষমতায় আছে, আর একটা হচ্ছে বিএনপি। মনে হচ্ছে তাহলে এই ইউনূস সাহেব এবং বিএনপি এরা মানে যৌথভাবে এখন সরকারে আছে, সুতরাং তারা তাদের মধ্যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে। এই জন্য একজন বলছে যে কোনো কোনো পক্ষ নির্বাচন পেছানোর আহ পায়তারা করছে। আবার বিএনপি তো প্রকাশ্যেই বলছে যে এই সব কিছু করা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা, অথবা নির্বাচনটা বানচাল করা। তাহলে এই তাহলে মনে হচ্ছে যে এই আন্দোলনটা যেমন বিএনপির সাথে, বিএনপির বিরুদ্ধে, তেমনি সরকারের বিরুদ্ধে। তো এটাই তো, এছাড়া তো আমি মানে আর কি ব্যাখ্যা দেবো? কারণ এতদিন আগে বলা হতো যে এই সরকার পরিচালিত হচ্ছে জামাত দ্বারা, এখন দেখা যাচ্ছে যে না, প্রথমে এনসিপি, তারপর হয়ে গেল জামাত, এখন হয়ে গেছে বিএনপি। তো এইভাবে ঘুরতেছে সরকার, কারণ এই সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নেই। এই মানে কথা ছিল যে 30টা দলেরই সরকার হচ্ছে ইনু সরকার। তাহলে এখন এই 3টা দলে যখন ঘুরছে, তখন ঘুরতে ঘুরতে আরো অনেক বিভিন্ন দলে দলে যাবে। মানে এইরকম পরিস্থিতির মধ্যে আমার ধারণা যে বাংলাদেশের অতীতে এরকম হয়নি, এরকম একটা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় হুম। যাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো যে সরকার, তার বিরুদ্ধে আবার আহ মানে আন্দোলন, তার বিরুদ্ধে আমার অভিযোগ।